নিজের যোগ্যতা নিয়ে কখনো বড়াই করতে নেই বা অহংকার করতে নেই। কারণ অতিরিক্ত ভারী পাথরও কিন্তু পানিতে ডুবে যায়, আর একেবারে হালকা যেই বস্তুটা, পাতাটা, শুকনো পাতাটা, সেটা কিন্তু পানিতে বেশিই রয়। তো কথাটা এটা না, একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা দিয়েই শুরু করলাম। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ভিতরে দেখা গেছে যে যেইখানে যে প্রফেশনেই আছি, তাদের চেয়ে একটু নিচু প্রফেশনে যারা আছে, তারা কিন্তু একটু নিজেদেরকে অহংকারী মনে করে, আত্ম অহংকারী মনে করে, বা আমি ওর সাথে কেন কথা বলবো, আমি তার চেয়ে বড়। হ্যাঁ, এইরকম একটা ভাব দেখায়। দেখেন, আপনি যেই কর্ম করতেছেন সেটা আপনার জন্য যেই রকম জরুরি জীবন জীবিকা নির্বাহ করে, আর এর চেয়ে নিচু কাজ বা এর চেয়ে নিচু কাজ বলতে এর চেয়ে কম মূল্যমানের যেই কাজটা, সেটাও করে কিন্তু সে তার জীবিকা নির্বাহ করছে। তো আমাদের ভিতরে এরকমটা দেখা যায় যে বিশেষ করে আমাদের অফিস আদালতগুলোতে গেলে কোনো একজন বড় অফিসার বা আমাদের যারা আছে, এরা কিন্তু এই যে সাধারণ যারা আছে, এদেরকে ওইরকম মূল্য দিচ্ছে না বা দিতে চাচ্ছে না। তারা নিজেদেরকে একটু অহংকারী মনে করে। আর আপনি যতই অহংকারী মনে করেন, বিশেষ করে আমরা যে কথাটা বলি, সরকারি যারা চাকরিজীবী আছে বা সরকারি যারা চাকরি করেন, এরা কিন্তু এদের যে টাকাটা, এই টাকাটা সমস্তটাই কিন্তু জনগণের টাকা। আর সেই জনগণের সাথেই কিন্তু আমরা মানে সবচেয়ে খারাপ ব্যবহারটা করি। দেখেন, আজকে ওখানে যে একজন সাধারণ মানুষ যদি কোথাও যায়, ওখানে গিয়ে মানে সঠিক সেবাটা পাচ্ছে না কেন? ওখানে যাওয়ার মতো ইয়েই নাই, আপনার ওই সুযোগই নাই। ওখানে সাধারণ মানুষ যাওয়ার আগেই ওখানে দেখা গেছে তার পিয়ন থাকে বা অন্য অন্য যারা থাকে, এদেরকে ওখানে ঢোকার মতো সুযোগই দিচ্ছে না। কিন্তু আদৌ এই দেশের কৃষক, শ্রমিক এবং একেবারে নিম্ন শ্রেণীর মানুষগুলাই কিন্তু আমাদের বসবাস এবং আমাদের খাবারটাকে যোগান দিচ্ছে। আজকে একজন লেবার, সে আপনার বিল্ডিংটা তৈরি করে দিচ্ছে। আজকে একজন দিনমজুর, একজন কৃষক, সে কিন্তু আপনার খাদ্যটাকে তৈরি করে দিচ্ছে, খাদ্যটাকে ফলিয়ে দিচ্ছে। আজকে আপনি যত বড়ই অফিসার হন, যত বড়ই ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন বা শিক্ষাবিদ হন, যত বড় কিছুই হন, কিন্তু আপনি কিন্তু খাদ্য তৈরির জায়গায় আপনি করেন নাই, আপনি চাষাবাদটা আপনি করেন নাই। তাইলে যে চাষাবাদ করতেছে, সে তার অবস্থান থেকে অবশ্যই সে অনেক ভালো অবস্থানে আছে, মানে সেও কিন্তু সমাজের একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আপনি বড় একজন কর্মকর্তা বা বড় একজন ডাক্তার অফিসার হইলেন, কিন্তু আপনি আপনার যেই দায়িত্বটা পালন করছেন, নিঃসন্দেহে সেটাও কোনো অংশে কম না। কিন্তু যে যার যে প্রফেশন নিয়ে যে যেটা করতেছে, সেটাই তার জন্য মহৎ। এবং আপনার তখনই আপনি তার চেয়ে মহত্বের দিক দিয়ে বা তার চেয়ে গুরুত্বের দিক দিয়ে তখনই আপনি কম হবেন, যখন আপনার দায়িত্বটা আপনি সঠিকভাবে পালন করতেছেন না। আপনি একজন সরকারি কর্মকর্তা বা একজন ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আপনাকে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে দেশ থেকে, সেই দায়িত্বটা যদি আপনি না পালন করেন, আপনার যারা সুবিধাভোগী, এরা যদি আপনার কাছে গিয়ে যদি সুবিধা না পায়, তাইলে কিন্তু আপনি ওই যে একজন দিনমজুর, একজন মেথর, একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালা, একজন ড্রাইভার বা একজন নিম্ন শ্রেণীর যে কোনো পেশার লোকই হোক, তার চেয়ে আপনার গুরুত্বটা ওখানে কম। আর আমরা এই অহংকারের কারণেই কিন্তু অন্য অন্য শ্রেণীটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই অহংকারটাকে পরিত্যাগ করা উচিত। কারণ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি সারাদিন কামাই করে যেই টাকাটা অর্জন করেন, সেখানে আপনি সর্বোচ্চ এক মোট মানে 2 প্লেট ভাত খাইতে পারেন, বা সর্বোচ্চ মাছ মাংস, সর্বোচ্চ ভালো মানের খাবারটা খাইতে পারেন। যতটুক মানে 2 প্লেট ভাতই খাইলেন। একজন সাধারণ মানুষ সে কিন্তু তাই খাচ্ছে। আপনার ইনকামটা হয়তো বেশি, তার ইনকামটা কম, কিন্তু আপনি তার চেয়ে বেশি গ্রহণ করতে পারতেছেন না। এই টাকাগুলা আপনি যা আর্ন করতেছেন, এই আর্নের টাকাগুলা আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন, কিন্তু সেই সম্পদটা আদৌ অন্য 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 কারো থেকে কিভাবে আসছে সেটাকে আপনারা মূল্যায়ন করেন না। তো এখন আল্লাহ তাআলা আপনাকে আপনার জায়গায় যেখানে দিচ্ছে, সেই দায়িত্বটা আপনাকে পালন করার জন্যই দিছে। আর যারা যেখানে যেই প্রফেশনাল যাদের যেখানে আছে, সে তার দায়িত্বটা ওইভাবে পালন করা উচিত। তাহলে সমাজের যে উঁচু নিচুর যেই ভেদাভেদটা, এইটা তৈরি করার কারণে আমাদের ভিতরে অহংকারটা তৈরি করছে। আর যখন এই অহংকার তৈরি হয়েছে, তখনই কোনো একটা অফিসে গেলে দেখা গেছে কিছুদিন আগে এই যে অফিসের স্যার ডাকা নিয়ে অনেক কথা হয়েছে। আরে
একজন প্রজাতন্ত্রের যে কর্মচারী, একটা দেশের যে কর্মচারী, তাদেরকে স্যার বলবে না যারা কর্মচারী তাকে সে স্যার বলবে? এই দেশের সাধারণ মানুষ কখনো কোনো জায়গায় গিয়ে ভালো সেবা পায় নাই। কিছুদিন আগে আমি তার জ্বলন্ত প্রমাণ, একবারে নিজেই প্রমাণ। আমি প্রত্যেকটা সেক্টর মানে একদিন আমার বাবা অসুস্থ হওয়ার কারণে, বাবা মৃত্যু যেই আগের দিন 2 দিন আগে বাবাকে নিয়ে বিভিন্ন হসপিটালে আমি দৌড়াইছি। সেখানে দেখেছি যে আমাদের দেশের অবস্থাটা কি। এখানে মানুষগুলা কতটা নির্দয়, কতটা মানে অমানবিক তারা। মানে একটা শুধু আমি আমার বাবাকে নিয়েই বলছি না, আমি আমার নিজের বাস্তব জীবনকে নিয়ে বলছি না, যে প্রত্যেকটা রুগীর সাথে এবং প্রত্যেকটা জায়গায় কি ধরনের ব্যবহার হয়, কি ধরনের অবস্থা হয়, সেটা না না বললেই, কেউ যদি বাস্তবে না দেখে তাহলে এটা বোঝার মতো না। আমি আগেও বলছিলাম একটা লেখার ভিতরে যে আমি একটা স্কেচ মানে যেটাতে নিব আর কি, এই যে টলি টলি এটা টলি ঢাকা ইয়েতে গিয়া পাই নাই। এই যে কি যেন ঢাকা মহাখালী যেই বক্ষব্যাধি হসপিটালে রাত্রে 3টার সময় গেছি, আমাকে একটা টলি দেওয়া হয় নাই সেখান থেকে। সেখানে তারা, আমি ভিতরে গেছি, যাওয়ার পরে বলছে এটা নিয়ে আসেন। কীভাবে নিয়ে আসবো? আপনারা যে ইয়ে আছে ওইটা দিয়ে নিয়ে আসেন, ওখান থেকে টলি দেওয়া হয় না। মানে ওখানে কোনো লোকও নাই, কি এক ভাব, কোনো কিছু না। অথচ ইমার্জেন্সি বাংলাদেশের সর্বোচ্চ জায়গা, সেখান থেকে পরে গেলাম ঢাকা মেডিকেলে, ঠিকই একই অবস্থা। টলি ম্যানে টাকা না দিলে সে টলি দিবে না, বা ওখান থেকে টলি নেওয়া যাবে না। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। এই যে জায়গাগুলো, আমি শুধু একটা সেক্টরের কথা বললাম, যে মেডিকেল সেক্টর বা স্বাস্থ্য খাতের কথা বললাম, শুধু এটা না, সমগ্র জায়গায় এই চিত্রটা বাংলাদেশের। তাহলে এইগুলা কেন হচ্ছে? এগুলা মানুষের অহংকারের কারণে হচ্ছে, নিজে বড় কিছু আদায় করার জন্য হচ্ছে। এগুলা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে আমরা অচিরেই আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাব। আপনি কত টাকা কামাই করেন, আপনার কত টাকা প্রয়োজন, আপনার কত টাকা আপনি নিজে ব্যবহার করে যেতে পারবেন, কত টাকা আপনি খেতে পারবেন, সেটা চিন্তা না করে একটু মানবিক হন। মানবিক দিক বিবেচনা করে আমাদের প্রত্যেকেরই চলা উচিত।